এই যে ভাদুশা বাবার মেলা শুরু হয়েছে, এই মেলায় বাচ্চাদের জন্য খেলনা উঠেছে। এগুলো কত করে? 80 টাকা দাম। এটার কি ডিজাইন, কোনো কারেন্ট লাগবে না, ব্যাটারি লাগবে না, খালি এইরকম করে ঘুরবে না আর পট পিটাবে, আর বাচ্চারা কি মজা পাবে। আপনারা জমে ওঠা শুরু করেছে, একদম পদ্মা নদীর তীর ঘেঁষা এই যে ভাদুশা বাবার মেলা। 1000 হইলে পাবেন স্পিড, 999 হইলে টাকা লাগবে না। আর যদি তার নিচে, ওরে বাপরে, দেখেন কিল আর ঘুষি কাকে বলে। দেখা যাক কত উঠে, দেখা যাক কি হয় কত উঠে, স্পিড কি পাবে। কিন্তু 444 ভাদুশা বাবার কবর, সেই কবর এই যে এখানে তার ভক্তবৃন্দরা এই যে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে, যার কারণে এই যে শুরু হওয়ার জন্য অলরেডি কিন্তু এখানে কিছুক্ষণের ভিতরে এই কার্যক্রম চলছে, শুরু হবে এখনই। আর দেখতে পাচ্ছেন তার ভক্তবৃন্দরা এখানে বসে আছে। এখানে ডাব, গরম লাগলে ডাব খেতে পারবেন, ডাব খাওয়ার জন্য এখানে আসেন। আমরা মেলার দিকে যে আপনাদের একটু মেলার মাঠটা ঘুরাই দেখাই যে মেলার কি কোথায় উঠছে, এই মাথা কোথায় যায়, ওই মাথা কোথায় যায়। ক্যারক্যারি যে আছে গাড়ি কটকর একটা চালা দেখায়, এই যে কটকর কর যাবে। এই গাড়ি যদি না কিনে দেন তাহলে কিন্তু ঘরে অশান্তি পাইতে যাবে বাচ্চারা। তো এগুলো কত করে রাখছেন চাচা? কত? 30 টাকা করে। আজকে প্রথম দিন দেখতে পাচ্ছেন, আমরা দেখাই আপনাদেরকে কি উঠছে। আজকে হলো কসমেটিক জগতে মাত্রই শুরু হয়েছে। এই যে চরের মানুষের শক্তি পরীক্ষা দেখেন, স্বর্ণের উপরে ডিগবাজি মারে। ভাদুশা বাবার সেই ঐতিহাসিক আস্তানাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওরস মুবারকের সেই বিশাল গেট। এই যে সেই বিশাল গেট, এটা হচ্ছে বৈরাগীর চর থেকে হাতের ডান দিক দিয়ে চলে যেতে হবে, সোজা যে হাতের ডান দিক দিয়ে চলে যেতে হবে। ওইখানে সামনে আরও একটা গেট আছে, কিন্তু ওইটা না, আপনাদের দেখাচ্ছি। এই যে হাতের ডান পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে হাতের ডান পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে শামসের তলা বাজার পাবেন, সেখান থেকে হাতের বাম পাশে চলে যাবেন পদ্মা নদীর তীর ঘাসা রাস্তা দিয়ে, সেটা হচ্ছে ভাদুশা। এই সেই শামসের তলা বাজার, একটু সামনেই আমরা ওই যে গেট, সেই গেট দিয়ে বাম পাশে চলে যাব। দেখতে পাচ্ছেন সবাই হাতে পাখা নিয়ে বাতাস করছে, তার মানে বুঝতে পারছেন এই পাশ দিয়ে ভাদুশা বাবার মেলা। আমরা যাচ্ছি, সামনে আবার বড় গাড়ি। এই যে রাস্তা, এই মাটির রাস্তা পার হয়ে যেতে হবে। কোন পাশ দিয়ে যাবা? 2 পাশ দিয়ে যাওয়া যাবে, একটা ডান পাশ বাম পাশ। আমরা নদীর পাশ দিয়ে যাই, আমরা এই যে নদীর ভিতর দিয়ে যে পাশ, সেই পাশ দিয়ে আমরা নামছি। দর্শক দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন সবাই খই, মুড়ি আর হাত পাকা নিয়ে যাচ্ছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে যাচ্ছি, এটা হলো ভাদুশা বাবার রাস্তা, একবারে নদীর ভিতরে। এই যে এই পাশটা সব কিন্তু নদী, এই পাশে নদী, আর সেই নদীর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। একটু রাস্তাটা আপনাদের দেখাই। ওই যে সামনে লাইট জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু মনে হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে দেখতে পাচ্ছি আমরা মেলায় নাঙ্গরদোলা উঠেছে, নৌকা উঠেছে একদম নদীর মধ্যে। ও আপনারা দেখতে পাচ্ছেন না, একটু দূরে তো, আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখছেন হাজার হাজার দর্শনার্থী মেলার মাঠে, সবাই যাচ্ছে মেলায়, যাচ্ছে ঠেলা খাইতে। দেখা যাক কি হয়। আমরাও যাচ্ছি মেলায় ঠেলা খাইতে। পদ্মা নদীর তীর ঘাসা দৌলতপুরের সবচেয়ে বড় বিশাল জমজমাট প্রতি বছর হয়ে থাকে ভাদুশা বাবার মেলা। সেই মেলায় আমরা চলে এসেছি এবং এখনই মেলার ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন কত মানুষ মেলাতে যাচ্ছে এবং আসছে, সবাই নাগরদোলায় ওঠার চিন্তা। যেহেতু আজকে প্রথম দিন, তাই সবাই তার ইচ্ছা মতো সবাই আসছে, ঘুরছে ফিরছে। ওই যে এখানে অলরেডি রান্না বান্নার কার্যক্রম কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রান্না বান্নার কার্যক্রম চলছে।
এই পাশে খাটও এসেছে, আর তোমার হাত পাখার বাতাসে তাল পাখার বাত। এটা হচ্ছে বাঁশের কাটা, আর দেখতে পাচ্ছেন এগুলো হলো তাল পাখার বাতাস, তোমার হাত পাখার বাতাস। কত কিছু উঠে গেছে আস্তে আস্তে, মানুষও কিন্তু জমজমাট শুরু হয়ে গেছে। দিনব্যাপী ভাদুশা বাবার মেলায় অলরেডি দেখতে পাচ্ছেন যে তাল পাখার হাত পাখা, তারপরে আছে হলো বারুল, তারপরে আছে হলো রুটি থুয়া, কি বলে এটাকে ভালো, ঝাঁকা, মুরগির কুটি, ছোট কুটি, তারপরে আছে এই যে হাতের কুইলি, এদিকে এই সরপোষ, তারপরে ওই যে আরো কত কিছু, এই যে বাচ্চাদের দোলনা, তারপরে হইলো আর কি কি আছে সব বুঝেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও। বাচ্চাদের খেলার জন্য খেলনাপাতি উঠেছে, চলে আসেন দ্রুত। বাচ্চারা লাগবে কান্নাকাটি করতে, এই জিনিস যদি না কিনে দেন, আর দেখতেই পাচ্ছেন যে কত কিছু, মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত রোগের ওষুধ এখানে পাবেন আপনি। শাড়ি লুঙ্গিও কিন্তু উঠা শুরু হয়ে গেছে, আপনারা দূর দূরান্ত থেকে দ্রুত এসে শাড়ি লুঙ্গি অল্প দামে পেয়ে যাবেন ভাদুশার। দেখছেন ঝাঁটার খিল আছে, তার পাশাপাশি আছে হইলো তাল পাখার, তারপরে আছে এডি কি জিনিস চালুন, হাটা চালনা, তারপরে আছে হইলো এইটি দাম কম রাখবেন তো নাকি? হ্যাঁ অবশ্যই এখানে কম। বাচ্চাদের হইলো ছোট কুইলি আছে, ঝাঁঝর সব আছে এখানে। দেখছেন আজকে থেকে শুরু হয়েছে যেহেতু, এবং গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে 20 টাকা, 10 টাকা, 30 টাকা করে গাড়ি পার্কিং করতে পারবেন। আস্তে আস্তে ভাদুশা বাবার সেই আস্তানার দিকে যাচ্ছি, যেখানে ওরস শুরু হয়েছে। আমরা আস্তানার আগেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে, মেলা পর্যন্ত যাচ্ছি, সাথে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন যে কত শপ উঠেছে, আর এই যে মেলা মানে খই ছাড়া মেলা যেমন হয় না, অপূর্ণ। এখানে খই উঠেছে, আর খই বেচতে হইলো আমার এক ছোট ভাই। আর খইয়ের এগুলা কি, এগুলা সাজ দিয়ে একেবারে ইচ্ছা মতো, বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে হাঁস, তারপরে যা আছে, এটা হলো কদমা কাটা, কদমা, ঠিক আছে, খই সবই উঠছে দেখতে পাচ্ছেন এখানে। মানে মেলা মানে হচ্ছে কি জিনিস ভুলে গেছে, খই মেলা মানেই খই, আর হলো বাতাস খাওয়া, ঝাঁকি দিলি বাতাস, দেখছেন নি, ঝাঁকি দিলি বাতাস বলে। কত করিয়া? 25 টাকা পিস। 25 টাকা, দাম কিন্তু কম আছে। এখন না কিনলে, ভাদুশা না কিনলে কয়দিন পর সলেমান শুরু হবে, 50 টাকা করে নিবে। তাই এই পাকা কিনতে হইলে চলে আসেন ভাদুশা বাবাই। হ্যাঁ লাগবে না কিছু ভাই? লাগবে ভাই, আপনার কাছে আইলে কি দাম একটু কম রাখবে? তাই দেখতে পাচ্ছেন আজ প্রথম দিনে ভাই বলিছে কিন্তু কম রাখবে, চলে আসে তাড়াতাড়ি। এই পাশে এখানে হইলো গুড়ের খই উঠিছে, তারপরে আরো অনেক কিছু উঠিছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে মানে তাল পাখার যে হাত পাখা, সেটা আসলে অনেক উঠছে, দাম উঠছে। তারপরে এই যে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে ভাদুশা বাবার ওরস বা ভাদুশা বাবার কবর, সেই কবর। এই যে এখানে তার ভক্তবৃন্দরা ইয়ে করছে। এই যে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে, যার কারণে এই যে শুরু হওয়ার জন্য অলরেডি কিন্তু এখানে কিছুক্ষণের ভিতরে এই কার্যক্রম চলছে, শুরু হবে এখনই। আর দেখতে পাচ্ছেন তার ভক্তবৃন্দরা এখানে বসে আছে, এখানে ডাব, গরম লাগলে ডাব খেতে পারবেন। ডাব খাওয়ার জন্য এখানে আসেন। আমরা মেলার দিকে যে আপনাদের একটু মেলার মাঠটা ঘুরাই দেখাই যে মেলার কি অবস্থা। মেলাতে হাঁটতে হাঁটতে যখন প্রচুর পরিমাণে তৃষ্ণার্থ, তখন খাবেন ঠান্ডা পানি, বেলের শরবত। আর এই বেলের শরবত পাবেন মেলার একটু উল্টা পাশে। এই পাশে আছে ঝালমুড়ি, প্রতি বছর এই ঝালমুড়ি হয়, আমরা একটু পরে এসে খাবো। আর এই যে এই পাশে শেফা দানকারী সব কিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন যে মেলার এই পাশে সিঙ্গারা উঠছে। এইটা হচ্ছে মূল মেলার জায়গা। দেখতে পাচ্ছেন যে ছোট পরিসরে, যেহেতু আজকে থেকে মেলা শুরু, এখনও 4 দিন চলবে। মোটামুটি মানুষ কিন্তু আসা শুরু করেছে, এবং প্রচুর পরিমাণে অলরেডি জিলাপির এই দিকে দেখেন কত মানুষ আসছে, এবং পুরো নদীর পাশ জুড়ে সব কিন্তু মেলায় মানুষে জুড়ে গেছে। মেলায় যাওয়া মানে ঠেলা খাওয়া, তাই এখনই চলে আসুন ভাদুশার মেলায় ঠেলা খাইতে। বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী না, আমরা এসেছি রবিউল ভাইয়ের সেই মসমসে জিলাপির দোকানে। দামে কম, মানে ভালো, মিষ্টি সুস্বাদু। জিলাপি খাইতে হলে ভাদুশা বাবার মেলায় আসেন।
আর এখানে পাবেন এই যে মেলায় সুস্বাদু জিলাপি। এখানে জিলাপি খাইলে হামদা চৌধুরী স্বাদ পাবেন। খুব সুস্বাদু, খুব মিষ্টি। সে 10 টাকা পিস, দাম মাত্র। অনলি কেজি কত? 160 টাকা কেজি। 60 টাকা কেজি বেচেন অনলি। অনলি একটা অনলি। Only। 60 ফুটো। আরে খালাম আমি। ঠিক আছে ঠিক আছে। গরম গরম জিলাপি, গরম গরম সরকারি দামে জিলাপি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে লাল কোনটা নেবেন, লালডা না সাদাটা? এখানে দুই ধরনের জিলাপি আছে। একটা হচ্ছে যে এই যে একটু সাদাটা, আর একটা হচ্ছে লালডা। লালডা কি কালার? দেখছেন জিলাপি ভাজা শুরু হয়ে গেছে। জিলাপি ভাজছে, টাস 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 করে জিলাপি দিচ্ছে। এটা কি জিলাপি নাকি মেয়েদের মন তা জানি না, কারণ মেয়েদের মন নাকি এরকমই পেঁচানো পেঁচানো। যাই হোক, জিলাপি হোক। এই ধরনের জিলাপি যদি আপনারা খেতে চান, চলে আসুন ভাদুশা বাবার মেলা। আপনারা জানেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঐতিহ্যবাহী যে বিশাল মেলা হয়ে থাকে প্রতি বছর, সেই মেলা কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং এই মেলাটি চলবে আগামী 3 দিন ব্যাপী। আপনারা এই যে ভাই জিলাপি ভাজছে, জিলাপি এখানে মাত্র ভাই কয় টাকা করে জিলাপি ভাই? 160 টাকা কেজি। আর পিস কত? পিস 10 টাকা। যারা সরকারি দাম কিন্তু এটি তজু ভাইয়ের মতো সরকারি দাম মাত্র 160 টাকা কেজি আর 10 টাকা পিস। মেলায় আসবেন আর ঠান্ডা জিনিস খাবেন তা তো হইতে পারে না, যার কারণে গরম গরম সব কিছু। কি খাবেন? এই যে চুলার সাথে পেঁয়াজি ভাজি করে দিছে, তারপরে গরম গরম জিলাপি, গরম গরম গুড়ের জিলাপি, গরম গরম সিঙ্গারা, গরম গরম জিলাপি, গরম গরম গুড়ের জিলাপি। আবার মেলার মূল আকর্ষণ দেখছেন নাগরদোলা, তারপরে দেখছেন নৌকা দুলানো, আর বাচ্চাদের জন্য আছে চকরি, তারপরে আছে ডিম ডান্স করা, আর হাতের বক্সিং পরীক্ষা করার জন্য আছে খুব সুন্দর জায়গা। এবার কিন্তু এই জায়গাটা করছে পুরো নদীর ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসুন দ্রুত, শুরু হয়ে গেছে কিন্তু দৌলতপুরের সবচেয়ে বড় ভাইরাল মেলা ভাদুশা বাবার মেলা। এই পাশে আর এই পাশটা হচ্ছে যে যত কসমেটিক্স আইটেম এই পাশে দেওয়া হয়েছে, আর এই পাশে যত খাওয়া দাওয়া, জিলাপি, সিঙ্গাড়া, যত কিছু, সাদা পানি, যত যা লাগবে সব এই পাশে। নাগরদোলা নাকি নাঙ্গরদোলা যাই বলেন না কেন, এই জায়গায় দিয়েছে নদীর ভিতরে। যা করবা ডিরিম নদীর মধ্যে যা করো। দেখতে পাচ্ছেন নদীর ভিতরে কিন্তু এবার নাগরদোলা এবং যত ঘোরাঘুরির যত প্যান্ডেল সব এখানে করছে। ডাবল নাগরদোলা এসেছে, ডাবল নৌকা এসেছে এবং বাচ্চাদের নাচনিওয়ালা 1 2 3 4টা এসেছে। তাছাড়া এই যে হাতের পরীক্ষা এগুলো এসেছে, ঘোড়ার এসেছে, রাইফেল শট এটাও এসেছে, জাম্পিং এবং আস্তে আস্তে কিন্তু মেলায় অনেক মানুষ বাড়ছে। অতএব চলে আসুন 4 দিন ব্যাপী, ভুলে যায়েন না 4 দিন ব্যাপী আজ থেকে শুরু হয়েছে। 2 3 4 5 1000 হইলে পাবেন স্পিড, 999 হইলে টাকা লাগবে না। আর যদি তার নিচে, ওরে বাপরে, দেখেন কিল আর ঘুষি কাকে বলে। দেখা যাক কত উঠে, দেখা যাক কি হয় কত উঠে। স্পিড কি পাবে? কিন্তু 444, তার মানে সেই স্পিড পাইল না। আপনি যদি হাতের শক্তি পরীক্ষা করতে চান তাহলে ভাদুশার মেলায় অবশ্যই আসবেন, বলে দিলাম। এটা কিন্তু নদীর ভিতরে, কার কত পরীক্ষা, কার কত শক্তি। 1000 একটা স্পিড, 999 20 টাকা লাগবে না। তার নিচে হইলে টাকা কিন্তু লাগবে, বুঝতে পারছেন? শক্তির পরীক্ষা। বন্দুক যুদ্ধের শট চলছে বাচ্চার। মেলায় যদি আসেন আর যদি নাগরদোলায় না চড়েন, এর মতো দুঃখ কি আর থাকবে কিছু? তাই ভাদুশার মেলাতে আসলে নাগরদোলায় কিন্তু চড়তে হবে। দেখেন ওই যে ওপরে সব ঝুলছে আর ঘুরছে, মাথা যদি বেশি ঘূর্ণি থাকে তাহলে কিন্তু বিপদ হইতে পারে। অতএব এটা কিন্তু ছোট নাগরদোলা, অতএব এই যে বাচ্চাদের জন্য ঘোরার জায়গা আছে, এটা নাগরদোলা আছে। এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা আছে, দুলানের জন্য নৌকা, খুবই চমৎকার। এবারের কিন্তু ভাদুশার মেলার স্টলগুলো অনেক বিশাল আকারে কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু নদীর ভিতরে,
আর ওই যে ওপরে হলো কসমেটিক্স এরিয়া, এবং এই পাশে এটা দেখছেন, এই যে এই পাশে দেখেন পুরো নদী দেখছেন, নদীর ভিতরে চলে যাচ্ছে। একটু দূরে গেলে নদীতে বসে সন্ধ্যার পূর্ণিমা আপনারা উপভোগ করতে পারবেন। সবাই দেখছেন যে ওই যে কী পরিমাণ আনন্দ উল্লাস করছে, মানুষ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ভাদুসার মেলায়। চরের মানুষের শক্তি পরীক্ষা দেখেন, সৈন্যের উপরে ডিগবাজি মারে। পারবে ঢাকা শহরের মানুষ পারবে? আমরাও তো ঢাকায় থাকি, পারি না। ওরে বাপরে, এ তো মাথা ভাঙবে ভাই, উল্টা মারতে যায়। ওই ভূতের বাড়িতে যদি আসতে চান ভাদুসার মেলায়, এখানে আসলেই ভূতের বাড়িতে আসবেন, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় কিন্তু লাগবে, মনে হবে সত্যি অ্যামাজন জঙ্গলের মধ্যে হু 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 করছে। কিন্তু এই ভূতের বাড়িতে আসলে ওই রকম একটু পরে আপনাদের দেখাবো ভূতের বাড়ি কেরম লাগে। ভূতের বাড়িতে উঠেছে একজন খুব শক্তিশালী, দেখা যাক কিন্তু বাচ্চা মানুষ এত শক্তিশালী কেমনে হয়। ভূতের বাড়িতে যাচ্ছে, এখন সে কি করে আমরা দেখব। এই যে ভূতের বাড়ি, ভাদুসার মেলায় ভূতের বাড়ি এসেছে, সেই ভূতের বাড়িতে একজন প্রবেশ করছে, দেখা যাক কি হয়। এই যে অলরেডি তার চোখের ভিতরে লাগিয়ে দিয়েছে, এখন শুরু হয়েছে ভূতের বাড়ি, দেখা যাক কি হয়। আমি চুপ করে থাকলাম। দেখা যাক বন্ধুরা কি হয়, দেখি একটু ভূতের বাড়িতে আসলে কি কিছু হচ্ছে নাকি হচ্ছে না। হেভি শক্তিশালী মনে হচ্ছে, রোলার কোস্টার নেমে যাচ্ছে, উপরে উঠছে। মনে হইতেছে কি জানেন, একদম গহীন জঙ্গলের ভিতরে একবার উপর থেকে পকের নিচে নেমে যাচ্ছে, আবার পকের উপরে উঠে যাচ্ছে। এই জন্য ও কাইন্দি ফেললো নাকি, এটি তো বুঝতে পারছি নি। হেভি শক্ত, ভূত কোনো ব্যাপার না, বলছে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, আমি এখন এখানে এসে তুরা করবি কি। কি বা হয় ভূতের বাড়িতে আছে, ভূতের বাড়িতে দেখুন দেখুন হাত কেমন শক্ত, মনে হচ্ছে যে খুব এনজয় করছে। ভাই কয় মিনিট শেষ করো, এখন অজ্ঞান হয়ে যাবে নি। সিমটি মেট দেখো, সিমটি মেরি শেষ। ভাইয়া ভাইয়া এই কি দেখিছো তুমি, তাই বলো। এই কি দেখিছো ভয় লাগিছে, একটু ঘাইমে গেছো, তো ভয় লাগবে না। ভূত টুত দেখিছো, ভূত কি তোমাকে তাড়িয়ে আইছে তাই বলো। চোখ মুখ সব ফুলে গেছে, ভূত বলছে খাম চাইছে, ও বলছে আমাক। তোমার কি ভয় লাগলো? শক্তিশালী আছে কিন্তু চোখে মুখে একটু ভয় ধরে গেছে, এই আর কি। বলছে আর একটু হইলি আমি শেষ। তো যাই হোক, এই যে দেখেন এই আমার এই ভাই ভূতের বাড়ি দিছে, এই যে মানে ভাদুসার মেলায়। আমি তো বহুতবার আইছি, কিন্তু কোনোবার দেখিনি। এবারে এমন জিনিস আইনিছে, যারা খুব শক্তিশালী সুঠাম দেহ তারা এসে কান্দি ফেলছে। কি করবো, কোথায় উঠছে এই মাথা, কোথায় যায় ওই মাথা, কোথায় যায় বাবা রে বাবা, কোথায় উঠে রে। বিশাল উঁচার উপরে উঠতেছে ভাদুসার মেলায়। সন্ধ্যা হয়ে গেছে, এখনই লাইট জ্বলে উঠবে, জমে ওঠা শুরু করেছে। একদম পদ্মা নদীর তীর ঘেঁষা এই যে ভাদুসা বাবার মেলা। এখানে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ভাদুসা বাবা এই জায়গায়, এই যে তীর দেখতে পাচ্ছেন, এই তীরের উপর বসেছিল, কি এখানে ডুব দিয়েছিল, এরকম একটা খবর শোনা যায়। তারপর থেকে আর এখানে কিন্তু আজও পদ্মা নদী ভাঙ্গন সৃষ্টি করেনি। এটা আসলে একটা অন্যরকম ব্যাপার। আর অলরেডি কিন্তু 4 দিন ব্যাপী মেলা চলছে, দেখতে পাচ্ছেন। মেলা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত মেলা হবে। আমরা মেলা ঘুরতে এসেছি, দেখতে পাচ্ছেন। কেউ যদি খাট কিনতে চান, ভাদুসার মেলা আপনার জন্য একমাত্র জায়গা। দেখছেন একদম রাজকীয় এখানে খাট উঠেছে। দামও কিন্তু খুব বেশি না, দামে কম মানে ভালো। রাজকীয় খাট পাইতে হইলে ভাদুসার মেলার একবারে বাম পাশে কিন্তু উঠছে এই খাটগুলো। যেহেতু আজকে প্রথম দিন, তাই ক্রেতার সংখ্যা একটু কম, কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তেছে।
মনে রাখবেন 4 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলছে, ভাদুশা বাবার মেলা। আর এখানে কিন্তু সেই রঙের ডিজাইনের বাহারি ডিজাইন, একের মধ্যে সব কালার উঠেছে। এই যে দেখেন বাহারি একবারে ভাই টাকশালে উঠে বসে আছে, বলছে আমি পঙ্খিরাজে উঠছি কারণ আমার খাট ওই রকম ডিজাইন। দেখছেন ভাই দাম কিরকম একটু বলবেন ভাই? এটা 30,000 টাকায়। দেখছেন এগুলো কি কাঠ? মেহগনি কাঠ, শাড়ি কাঠ নাকি? এখানে কি মানে আর গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে নাকি? নাই। আচ্ছা যাই হোক, এখানে বিদ্যুৎ চলে গেছে, অন্ধকার। এখানে হচ্ছে 30,000 টাকায় এই খাটটা বিক্রি হবে, উনি তারা চাচ্ছে, দাম চাচ্ছে। এবং এখানে এরকম অনেকগুলো খাট আছে, তার মানে 25-30,000 টাকা। এখানে কিন্তু সোফা উঠছে, যেহেতু বিদ্যুৎ চলে গেছে যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না। এই যে সোফা, কাঠের সোফা, ডাইনিং টেবিলও উঠছে। এই যে কাঠের সোফা উঠছে। সোফা কত করে ভাই? 2 to 1 না? 2 to 1 ভাই। 2 to 1 কত? কি কাঠ এটা? মেহগনি কাঠ 20,000 টাকা আছে। 2 to 1 মেহগনি কাঠ, সাথে কি টি টেবিল দিবেন? টি টেবিল আছে, দুইটা হবে, একটা ছোট একটা ছোট একটা বড়, মাত্র 20,000 টাকা। আমি কয়েকদিন আগে কি ভুল করেছি একটা সোফা কিনায়। আমি যদি আজকে ভাদুশার মেলায় আসতাম তাহলে এটা পাইতাম। এবং মেহগনি কাঠ খুবই ভালো হবে। ভাই মিনিমাম কত বছর ব্যবহার করতে পারবে বলে মনে হয়? সর্বনিম্ন ভাই 20 বছর ব্যবহার করতে হবে। চোখ বুঝে 20 বছর ব্যবহার করতে পারবেন। এই 2 to 1 যে সোফা আছে, এই সোফা সাথে কিন্তু 2টা টি টেবিল পাবেন ভাদুশার মেলায়। তাহলে আর কেন, সাথে খাট মাঠ সব আছে। যেহেতু বিদ্যুৎ মাত্র চলে গেছে তাই একটু অন্ধকার। আর আরেকটা কথা বলি, ভাদুশার মেলা কিন্তু এবার পুরা পূর্ণিমায় হচ্ছে, তাই পুরা পূর্ণিমা পাবেন রাত্রেবেলা, পুরো চাঁদ। বিদ্যুৎ চলে গেছে। এটা হচ্ছে লটারির জায়গা, 20 টাকা করে লটারি, এবং 30টা লটারি যদি কাটা হয়ে যায় সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন টেবিল ফ্যান কিংবা ঝড় ফ্যান কিংবা মোবাইল বক্স। এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল 5 লিটারই, অর্থাৎ আপনার ভাগ্যেও বাঁধতে পারে। মাত্র 20 টাকা করে টিকিট। শুরু হয়েছে, বিদ্যুৎ আসলেই কিন্তু শুরু হয়ে যাবে লটারির ফাংশন। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে। কিরে বাজা? হ্যাঁ, মেলায় আসলে এই যে কট করে এই গাড়িতে না নিলেই ভালো লাগতো না। তাই আসলে ক্যারি যে আছে গাড়ি কট একটা চালা দেখায়। এই যে কট করে যাবে। এই গাড়ি যদি না কিনে দেন তাহলে কিন্তু ঘরে অশান্তি পাইতে যাবে বাচ্চারা। তো এগুলো কত করে রাখছেন চাচা? কত? 30 টাকা করে। আজকে প্রথম দিন দেখতে পাচ্ছেন, আমরা দেখাই আপনাদেরকে কি উঠছে। আজকে হলো কসমেটিক জগতে মাত্রই শুরু হয়েছে। এই যে এগুলো বড় গাড়ি, ঠিক আছে। এই যে এখানে এটা হলো আবার 2 পাশে পাখা শার্ট হবে। পাখা শার্ট কত ভাই? 120 টাকা মাত্র। এবং বন্দুক টন্দুক সব আছে এখানে। এই যে কুলফি মালাই, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই চলে এসেছে। ভাই কত করি কুলফি মালাই? 20, 30, 50। 20, 30, 50। কাউসার মাহমুদ এন্টারটেনমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেলা মাত্র শুরু হয়েছে ভাদুশার, এবং আস্তে আস্তে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। এবং প্রতিনিয়ত এখানে মানুষের যে এই পাশেও অনেকগুলো মেলা জমছে, আপনাদেরকে দেখাই। দুইটাতেই। এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চাদের জন্য বল আসছে এই পাশে। এবার এই পাশে হলো পেয়ারা টিয়ারা আছে। এই পাশে হলো ভাদুশার ওরস বাবা। ভাদুশা বাবার মেলায় খেতে এসেছি বার্গার, স্যান্ডউইচ। ভাই বার্গারের দাম কত? 230 টাকা। স্যান্ডউইচের দাম কত? মিনিমাম 180 টাকা। এইখানে এসে কত? এইখানে এসে এই যে সুন্দর বার্গার, বাংলার বার্গার, শুধুমাত্র ভাদুশার মেলার জন্য মাত্র 50 টাকা। স্যান্ডউইচ ভাই কত? 20 টাকা। স্যান্ডউইচ 20 টাকা। ভাই আপনি কি কাটছেন? আপনি স্যান্ডউইচ কাটলেন? রেডি দিলাম, বার্গার প্যাকেট করলাম। স্যান্ডউইচ রেডি করলো, বার্গার। এই যে এটা কি? চিংড়ি ভাই, গলদা চিংড়ি পার পিস 30 টাকা। যারা আসবেন, এটা হইলো একদম এই যে মাজারের ঠিক পেছনে। উনি কিন্তু বলছে মেলার জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট দিছি, সুদূর কুষ্টিয়া বাইপাস থেকে এসেছি, এবং আপনারা আসলে কিন্তু খাবেন। ভাই কিন্তু সেই লেভেলের, ওই ভাই বলছে যে মিস্ত্রি আর উনি বলছে কারিগর। জি বলেন।
সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাদুশা কত জমজমাট, দেখতে পাচ্ছেন নানান রকমের মানে ভাজা বাজাচ্ছে। আর এই ভাদুশা বুঝতে হচ্ছে কুষ্টিয়া, দৌলতপুর, মরিচা, বরিকচর, পদ্মা নদীর তীরে। আপনার চলে আসুন, অনেক 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 বেশি দূরত্ব নিয়ে মেলাটা তৈরি হয়েছে। আপনারা ফলো করুন, আমাকে সাথে থাকুন এক মিনিট। এবং এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে বড়া এবং ঝালমুড়ি, ইভেন ছোলা ভাজা। তো এইভাবে আরও চলে আসেন, দেখতে পাচ্ছেন আমাদের ছাদে বাচ্চাদের জন্য খেলনা, ওখানে খেলনা এবং দেখতে পাচ্ছেন নানান রকমের সেই পয়লা বৈশাখের একটা তো দেখতে পাচ্ছেন। আসুন আসুন গাইজ, সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভাদুশা মেলা উপলক্ষে। আসুন, এই দেখতে পাচ্ছেন আমাদের এই মেলাটি নানান রকমের খেলনা, বাচ্চাদের খেলনা এবং মেয়েদের কসমেটিক, এবং দেখতে পাচ্ছেন অনেক জনতা এবং অনেক ভিড়। আজকে কিন্তু প্রথম দিন, তাতে এই অবস্থা বুঝতে পারছেন। কাল শুক্রবার, ওদিনকে শনিবার, কি পরিমাণ ভিড় হতে পারে। লেটস গো, কাম ব্যাক, চলে আসে দেখেন এখানে আসছে আমাদের আমাদের সামনে উপস্থিত দর্শক দেখেন, নৌকা 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 নাগরদোলা এবং দেখেন সারিবদ্ধভাবে চলে আসছে। এই যে কি বলে আচ্ছা, বিভিন্ন রকমের আছে মেয়েদের জন্য। হ্যালো, ফলো মি, লেটস গো, কাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এত কষ্ট করে ভিডিও করছি, যদি আপনারা যদি সুন্দর মতো লাইক এবং সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, কমেন্টস করে যদি ভিডিওটা শেয়ার করে দেন, দেখা যাচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারবো। ফলো মি, দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন ফুচকা, চটপটি, ছোলা, ইভেন এদিকে নানান রকমের কিন্তু ভাজা বানাচ্ছে। আসেন, এই যে দেখেন আমার এই মামার পান, দেখেন কত রকমের পান। এই পান কিন্তু সারা বিশ্বের মানুষ চিনতে পারছে। তোমার নাম কি? আনোয়ারুল ইসলামের অনেক দোকান, হ্যাঁ, ইত্যাদি পান আজকে আপনি ভাইরাল। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বিভিন্ন রকমের, ওই যে দেখাইছিলাম ওই যে ওই ভিড়ের ওইখানে, এখানে সেই, হ্যাঁ ভালো মি। আর না কি দেখাবো, ভাইরাল, এটি ভাইরাল। চালু 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 আসেন, চালু আসেন। দেখেন আরো আছে পাহাড়ি রকম মিষ্টি, হ্যাঁ পাহাড়ি রকম মিষ্টি। আসুন দেখেন কি নেবেন, জিলাপির সাইনও দেখেন কি রকম জিলাপি, দেখেন বিভিন্ন প্রকারের। এই যে চিনির জিলাপি দেখেন কত সুন্দর, লা লা লা, দেখতে পাচ্ছেন ভালো আছে। গুড়ের জিলাপি সেম, দেখেন বিশাল বিশাল একটা মেলা আয়োজন। কুষ্টিয়া, দৌলতপুর, মরিচা ইউনিয়ন, ভাদুশার মেলা, পদ্মা নদীর তীরে। সবাই চলে আসবেন দয়া করে। ভিডিওটি এই যে ভিডিও দেখলে এত সুন্দর করে ভিডিওটা করলাম, অবশ্যই ভিডিওটি সুন্দর কমেন্ট করে এবং ভাদুশা বাবার উপলক্ষে একটা সুন্দর দোয়া দিয়ে ভিডিও সুন্দর শেয়ার করবেন, তারা যেন বিশ্ব দেখে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ। দেখলেন, আপনারা দেখলেন আমার এক প্রাণপ্রিয় ভাই কি দুর্দান্তভাবে ভাদুশার মেলাকে এন্টারটেনমেন্ট লেভেলে নিয়ে গেল। এটা হলো আপনাদের একটু বলে থাকি, এটা হচ্ছে সেই ব্যক্তি, ভাদুশার মেলা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সবচেয়ে বড় বৃহৎ আকারে যে মেলাটি হয়ে থাকে প্রতি বছর পূর্ণিমার সময় যে মেলাটি হয়ে থাকে, সেই মেলাটি কিন্তু আজকে শুরু হয়েছে। আজকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। অতএব আজকে দেখতে পাচ্ছেন মেলা কিন্তু অলরেডি জমজমাট হয়ে শুরু হয়ে গেছে এবং সবাই মেলা দেখছেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, দুবাই, কাতার, সৌদি আরব, তারা বেশি বেশি শেয়ার করবেন এবং বিদেশ থেকে ভাদুশার মেলাকে অবশ্যই নিজের ভিতরে রাখবেন। তো ছোটবেলায় আসছে খেলনা থেকে শুরু করে ঘরের যা লাগবে সব পেয়ে যাবেন ভাদুশার মেলায়। দামে কম মানে ভালো, চলে আসুন ভাদুশার মেলায়। কিনবেন এই যে চশমার ঘর, ভাদুই আসবেন, চশমা কিনবেন না তা কিন্তু হয় না। এখানে কিন্তু সেই চশমা আছে এবং দাম কম। বাপ পছন্দ করছে আর নিয়ে যায় বাচ্চাক দিবে, বাচ্চা সেই মজা পাবে। এখানে আপনার এই যে ফু দিবেন আর বেলুনের মতো উড়ে বেড়াবে,
আছে পিস্তল, একেবারে মায়েরে বন্দুক যুদ্ধ করে ফায়ার ফায়ার পুরা ফায়ার করে দেবো। আরে বলগুলা জ্বলছে না, এই যে বলগুলা এই যে জ্বলা শুরু করতে দেখছেন। আর এই যে এটা হলো পক 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 করবে দেখছেন, পক 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 পক। সাথে আছে এই যে এই জিনিসটা আপনাদের একটু না দেখালে না। এই মেলায় বাচ্চাদের জন্য খেলনা উঠেছে। এগুলো কত করে? 80 টাকা দাম। এটার কি ডিজাইন, কোনো কারেন্ট লাগবে না, ব্যাটারি লাগবে না, খালি এইরকম করে ঘুরবে না আর খালি পট পট পিটাবে। আর বাচ্চারা কি মজা পাবে আপনারা জানেন, সেই মজা পাবে। এটা কি করবে, এটা ডিজাইন, এটা এইভাবে দাঁড়ায় রাখবে, গাড়ি আছে গাড়ি এইভাবে টান দিয়ে ঠেলা দেবে, সাশা করে চলে যাবে। পাশাপাশি কিউব আছে, সুন্দর করে এগুলো ঘুরায় মেধা ঠিক। বাচ্চারা প্রচুর পরিমাণে এগুলো ইউজ করে। বাচ্চাদের খেলনা মানে কি, এভাবে নিবে, এভাবে নিবে, এই যে আবার দেখাবো, এভাবে নিবে, এই যে দেখছেন কত ধরনের খেলনা এখানে আছে। হারিকেন দেখতে পাচ্ছেন, হারিকেন। এই হারিকেন কিন্তু এখন আর পাওয়া যায় না। এই হারিকেন কিন্তু চলবে মিট হারিকেন জল বিভিন্ন সময় বিভিন্ন আলো। এই যে এর ভিতরে বল চলছে, বল দেখছেন, বল 80 টাকায় এইভাবে বল চলবে বুঝছেন। তাছাড়া 20 টাকা দাম, মাত্র 20 টাকা। এরা 30 টাকা। এটা দিয়ে বাবুল গাম খোলাবেন, ফু ফু কত? পিস্তল আছে বাচ্চাদের জন্য। পিস্তল কত? পিস্তল 100 টাকা। লিখো মাত্র 100। মাত্র 100। বাচ্চাদের গিটার আছে, গিটার। এই যে AK-47 আছে, বল আছে, বল কি লাগবে সব আছে। এক সময় ঝুমকান আছে, এক সময় বেল আছে, কত কিছু যে জানে। এই কি রে, এখানে কিন্তু সব আছে, দাম কিন্তু কম রাখছে। আইসি এই দোকানটা খুঁজবেন, খুঁজলি যাবেন, আমি বলে দিলাম। যারা যারা ভিডিওটা দেখবেন এই দোকানে কিন্তু পাবেন। পাশাপাশি ওই দোকানে কিন্তু দেখছি আবার বাঘ টাগও আছে, ওই দোকান থেকেও নিতে পারেন, সমস্যা নাই। একই দোকান। এই বাঘের দোকানটা একটু দেখা নেই, বাঘ বাঘ, এই যে বাঘ ঘরে শোকেসের উপর রাখে দেবে, ভাই লাগছে না? এই যে এই বাঘ আপনার সুন্দর করে রেখে দেবেন। ভাই বাঘ কত দাম? আমরা বাঘ মাত্র 180 টাকা দিয়ে আপনারা কিনতে পারছেন। তাছাড়া এটা হলো ডগ, ইয়ার পরে রেখে দিবে, কোলের মধ্যে করে ঘুমাবে। এটা কত? 250, 250 টাকা। আর তাছাড়া এই পাশে ঘর সাজানোর জন্য সব আছে, হেলিকপ্টার আছে। এই যে হেলিকপ্টার টান দিয়ে এই যে বকল ঘুরছে। হেলিকপ্টার কত? 100 টাকা হেলিকপ্টার। এই পাশে যে ফুল দেখতে পাচ্ছেন, যে ফুল আছে, এই পাশে ফুল টুল সব আছে, ঘর সাজানোর জন্য যত যা কিছু লাগে সব কিন্তু উঠেছে এই যে মেলায়। বিশাল মেলা, ভাদুসার মেলা। চলে আসেন আপনারা খুব দ্রুত। ভাই খুশি, তার নামই মামা ভাগ্নে আচার। আর এটা কিন্তু এখন এখানে পাওয়া যাচ্ছে। এখানে সব ধরনের এখানে আচার লাগা আছে। আমি আরো বলতে চাই, আমাদের বাজারের জায়গা অনেক কিছু আরো পোষানো হবে। আমি তাই বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমার কথা তো নারায় শুনেছেন। আমাদের নেতা আসছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেলায় ভিড় হয়েছে, কি পরিমাণ কসমেটিক্সের দোকান এসেছে। যারা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এই ঐতিহাসিক মেলায় আসতে চান তারা আর মিস করেন না, তারা এখনই চলে আসুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।